ধনিয়া ট্যাংরা রেসিপিটা সবাই দেখো, খুব ভালো লাগবে। চলে এলাম ম্যাক্সে কিছু কেনাকাটা করতে। সঙ্গে থাকো, দেখতে থাকো। হাই বন্ধুরা, সব থেকে আমি ভালো আছি। এখন আমি খেয়ে দিয়ে শোবো। খেয়ে দিয়ে শোবে? এই ঘুমের থেকে উঠলো আবার খেয়ে দিয়ে শোবে? ঠান্ডা তো লেগেই আছে ওর, মানে শরীরটা তো ভালোই না, আর কি বলবো। তো ট্যাংরা মাছের রেসিপিটা দেবো তোমাদেরকে। ললিপপ? হ্যাঁ, ললিপপ। এখন খেও না, এখন খেও না, রেখে দেবো তোমার জন্য, পরে খেও। রেখে দিয়েছো? এই যে হ্যাঁ, রেখে দাও। এখন ভাত খাবে তো? এখন ভাত খাবে? খাওনি না, পরে খাবে। তাহলে চলো, ও তো কথা বললো। আর কিছু বলবে বন্ধুদের? না। আর কিছু বলবে না? আচ্ছা, ও খাওয়া দাওয়া করবে, ওষুধ নেবে, জল খাবে। তাহলে জলটা একটুখানি যারা, খুব ঠান্ডা জল, একটু গরম করে দেবো। চলো আমার সঙ্গে থাকো। আজকে সারাদিনে কি হচ্ছে না হচ্ছে এই তো অরিশাকে দেখিয়ে দিলাম। চলো, এবার ফটো তোলা হয়ে গেল। এবার আমি রান্নাটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ট্যাংরা মাছটা আর জল তেষ্টা ভেজে জল দেবো, আর বিকালবেলা সন্ধ্যাবেলা মার্কেটিংয়ের সেই ভিডিওটাও দেবো। না না, আমি এখানেই দিচ্ছি। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। আজকে ট্যাংরা মাছ রান্না করব। তো রেসিপিটা কিভাবে করছি একটু তোমরা আমার সাথে থাকো, মাছের রেসিপিটা একটু দেখো। এই যে একদম ফ্রেশ ট্যাংরা, দেশি ট্যাংরা, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একটু তেলও দিয়েছি। চলো এটা ভেজে নিয়ে আসছি। আজকে রান্না করব ধনিয়া ট্যাংরা, একদম দেশি ট্যাংরা, ফ্রেশ ট্যাংরা। তো রান্নাটা কিভাবে করছি একটু সঙ্গে থাকো, দেখো। শীতকালে তো খুবই ভালো লাগে এমনি ট্যাংরা মাছ, তারপরে ধনে বাটা দিয়ে তো কিন্তু খুব ভালো লাগে। আমি এটাই দিলাম হলো একটু জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা, আর কিচ্ছু না। আর এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। এটা কিন্তু ভীষণই, আর একটু রসুন থেতো করে দিয়েছি, বেটেও দেওয়া যায়, আবার কেটে দিলাম তাতেও হয়। বেটে দিলে গ্রেভিটা খুব বেশি ভালো হয় গ্রেভিটা। তা আমি আর দিলাম না। এটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। আসল কথা, আমি ভয়েসটা তো পরে দিচ্ছি, সেই জন্যই বলতে পারলাম তোমাদেরকে। তো রান্নাটা কিভাবে করছি একটু সঙ্গে থাকো, দেখো। মশলা দিচ্ছি এখানে লাল মির্চি, ধনে, ওটা ধনে ভাজা, একটু জিরে বাটা, হলুদ, আর এটা হলো আদা, এটা হলো কাঁচা লঙ্কা বাটা, আর ওই যে ধনিয়া, এটা ট্যাংরা মাছ করছি ধনে বাটা। ধনেটা আমি রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটেও নিয়েছি। এটা হয়ে গেছে। এবার চলো মশলাটা দিই। পুরো লাল হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিই। বাকি লঙ্কা আর হলুদ। ধনেটা তো এখন দেবো না, সঙ্গে থাকো, কখন দিচ্ছি দেখিয়ে দেবো। কষিয়ে মশলাটা কষিয়ে আসছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দেব পরিমাণ মতো। তো রান্নাটা কিভাবে করছি দেখো, ভালো লাগবে। খুব ভালো করে মশলা কষিয়ে নিলাম, জল, গরম জল পরিমাণ মতো দিলাম। এবার একটু এটা নেড়ে নেব, তারপরে কি দিচ্ছি সেটা দেখো। রান্নাটা না এই যেভাবে আমি করেছি, খেতে কিন্তু এত ভালো হয়েছিল কি বলবো তোমাদেরকে। মানে ধনিয়া ট্যাংরা যে এত সুন্দর হয় খেতে, আমার ঠিক আইডিয়া ছিল না। আমি ঠিক করিনি কোনো দিন সেইভাবে, করলাম, ট্রাই করলাম নিজে নিজে, দেখি ভালো হয় নাকি। এইভাবে করলে দেখলাম খুব ভালো হয়েছে খেতে। দিয়ে দিলাম, ঝোলের মধ্যেই দিয়ে দিলাম, একটু ফুটবে, খুব ভালো লাগবে। গন্ধটাও কিন্তু খুব ভালো ছিল, অনেকটাই মোটামুটি দিয়েছি। এবার এই যে ফুটলো, এর মধ্যে মাছটা দিয়ে দেব। আর মাছটাও খুব ভালো, ফ্রেশ মাছ, যার জন্য আরও ভালো হয়েছে। এতটা ঝোল কিন্তু থাকবে না। রান্নাটা করতে করতে মোটামুটি ঝোলটা একটু শুকিয়েও যাবে, একটু গ্রেভিটা বেশ ঘন ঘন হবে, সেটা খেতেও ভালো লাগে।
রান্নাটা একদম কমপ্লিট। এবার পরিবেশন করে তোমাদেরকে একটু দেখাবো। দেখেছো, ঝোল একদম শুকিয়ে নিয়েছি, এরকম গায়ে গায়ে থাকবে। আর গরম ভাতে তো অসাধারণ, আর কিচ্ছু দরকার নেই। দেখতে কি সুন্দর হয়েছে দেখো। প্লেটে আমি পরিবেশন করে নিলাম। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ। গরম ভাতে এইরকম ট্যাংরা মাছের একটা রেসিপি, একদম এক থালা ভাত শেষ। আর কোনো সবজির বা কোনো মাছ, মাংস, ডিম কিচ্ছু দরকার নেই। এই ট্যাংরা মাছের এই রেসিপিটা একবার করে খাও। চলো আমার সঙ্গে থাকো, আমি আবার আসছি তোমাদের সামনে। বেরিয়ে পড়লাম। দেখেছো ওয়েদারটা? এটা কিন্তু ভিডিও আজকের না, এই ভিডিওটা আগের। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। সেই দিন ওয়েদারটা কিন্তু খুব খারাপ ছিল, একদম বৃষ্টি ভেজা দিন। বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেল সেই থেকে। তো পায়েল আর আমি কোথায় এসেছি বুঝতেই পারছো। হ্যাঁ, আবার সেই ম্যাক্সে। এর আগে কিন্তু একটা ম্যাক্সের ভিডিও দিয়েছিলাম, তোমরা একটু দেখে নাও। দেখেছো কি ঠান্ডাটা পড়েছে, আবার এদিকে বৃষ্টি পড়ছে। আমরা মাথায়, আমি তো একটা রুমাল বেঁধে নিয়েছি, পায়েল তো একদম জ্যাকেটের ঢাকনা মাথায় তুলে নিয়েছে। আর দুজনেই ছাতার তলে, আবার আমি বকবক করছি। এবার চলে এলাম ভেতরে। আর ম্যাক্সে আসলে তো মজাই আলাদা, বলো। আমরা ইউটিউবার, যেখানে ভিডিও করতে পারবো সেখানে মনে হয় বারবার আসি। তো আজকে আমি কেন আসলাম বলো তো? নিশ্চয়ই কিছু কেনাকাটা করতে। আজই কিন্তু তোমাদের সাথে শুধু কালেকশন দেখানোর জন্য আসিনি, এর আগে আমি কিন্তু অনেক কালেকশন দিয়েছিলাম। সেটাকে দেখেছো, নিশ্চয়ই ভালো লেগেছে। যারা দেখেছো নিশ্চয়ই ভালো লেগেছে। এই দেখো, এই ছেলেটি আমাদের সাথে খুব সহযোগিতা করেছে, কেননা ওই যে এখানে যে মেম্বার হয়েছে পায়েল, তার জন্য কুপন দিয়েছে। সেই কুপনের কিছু বাদ যাবে। আমরা যদি 1000 টাকার জিনিস কিনি তাহলে 500 টাকার কুপন দিয়েছে, তা আজকে 250 টাকা বাদ যাবে। তো দেখো কি সুন্দর, তোমাদেরকে একটুখানি সব শেয়ার করছি। ভালো লাগছে বলো? তো আমারও খুব ভালো লাগে, আমারও মনে হয় ম্যাক্সে বারবার আসতে পারলেই ভালো লাগবে। কালেকশন প্রচুর দেখলাম, নিলাম, খুব ভালো লাগে। তবে আমি আজকে যে জিনিসটা নিয়েছি তোমাদেরকে আমি বাড়িতে নিয়ে যাই অবশ্যই দেখাবো। শীতের জন্যই নিলাম, তো ভালোই লাগলো আমার। এই যে পায়েল দাঁড়িয়ে আছে, পায়েল বলছে এই দেখো বাচ্চাদের জিনিসগুলো। তো আমার নাতনির আর নেব না, এই যে আমি একটু নেব, তাই দেখছি এখানে সেরকমভাবে গরম কিছু পাওয়া যায় নাকি। তো আসল কথা, কুপনের টাকাটাও তো আমাদের করতে হবে, বাদ দিতে হবে। 500 টাকা একটা কুপন দিয়েছে, সেজন্যই আরও কেনাকাটা হয়ে গেল। বাইরে বেরিয়ে চলে আসলাম। আজকে আর সেইভাবে তোমাদেরকে কিছু কিন্তু কালেকশন দিলাম না, কেননা আমি এর আগে অনেক কালেকশন দিয়েছি। দেখেছো কি বৃষ্টি, একদম রাস্তাঘাট সব ভেজা। তো যাই হোক, এখন আমরা আবার বাড়ি ফেরার ব্যাপার। আমি আবার বাইরে বেরিয়ে এসে তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম, ম্যাক্সের সামনেটা আবার দেখিয়ে দিলাম। তো এবার বাড়ি ফেরার পালা, কেননা ওয়েদারটা একদমই ভালো না। আমরা দেখি গাড়ি বুক করছি, যদি গাড়িতে পারি চলে যাব, না হলে এইখান থেকে একটা রিক্সা পেলাম, রিক্সায় উঠে আমরা চৌরাস্তায় স্টপেজে চলে আসলাম। ওখান থেকে অটো করে একদম চলে আসলাম বাড়িতে। চলো ওখানে যে কথা হবে। এই যে চলে আসলাম। কি কিনলাম দেখো, একটু দেখাচ্ছি। এখন রাত 10টা বেজে গেছে। আসলে আমরা দেরি করেই বেরিয়েছি, 8টার সময় বেরোলাম আমরা। আসো বাবু আসো। কোথাও থেকে আসলে আর সের জন্য কিছু আনতে হয়। কি এনেছি? জেন্স। আচ্ছা, যে পায়েল তোমাকেও দেখাচ্ছি, চলো বাবা। এটা কেমন? এই যে এইটা কেনা হলো, এই দেখো। এটাকে কি বলে পায়েল? কুর্তি, উলেন কুর্তি।
আর আমার জামাটা দেখো। তোমার তো যাই হোক, এখন আমাদের একটুখানি রান্না টান্না করতে হবে। চলো কি খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে দেখিয়ে আমি ইয়ে করবো, এন্ড করবো ভিডিও। কি খাওয়া দাওয়া হচ্ছে একটু দেখিয়ে তারপরে। আজকে মেনু কি জানো? চিংড়ি মাছ, আলু, পটল ভাজা, ডাল আর ভাত আর গলাটা কিরকম বসে গেল। আজকে স্কুলে গেছে, রুটি, অনেক কিছু আছে। স্কুলে এত বৃষ্টি হাওয়া। চিকেন আছে না, ওগুলো নেই, মটন বিরিয়ানি। আর খাওয়া দেখালাম না, ওই চিকেন আছে আর রুটি ভাত তরকারি এসব আছে। এখনকার মতো ভিডিও এখানেই রাখলাম। শুভরাত্রি, সবাই ভালো থেকো, টাটা, নমস্কার।